মানুষ এবং জিনজাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করিয়াছি ইবাদত বন্দি করার জন্য। ইবাদতের ফাঁকে ফাঁকে তুমি দুনিয়াদারি করো। ইবাদত করতে বেশি সময় লাগে না। আপনার 24 ঘন্টা সময়ের মধ্যে আপনি 2 ঘন্টা সময় আল্লাহর জন্য দিবেন, আর বাকি 22 ঘন্টা সময় আরামায়েশ করেন। আরে ভাই, কত মানুষ সময় যায় না বিদায় চাকরি করেও সময় হাঁটতে পারে না, এরপরে নামাজ পড়েও সময় হাঁটতে পারে না, এরপরে ঘুমায়ও সময় হাঁটতে পারে না, এরপরে খেলায় সময় হারে, তারপরে ওরা নামাজের জন্য ডাক দিলে সময় নেই। না খেলায় না কিছু মানুষ। হ্যাঁ, আমি বারাসাত মসজিদে খুতবা দিতাম। খুতবা দেওয়ার সময় পাঞ্জাবি টাঞ্জাবি লিয়ে যে লাগায় যাইতেছি, দেখি যে একসাথে 4-5 জন বইয়া খেলতেছে। পরে হঠাৎ করে আমার দেখছে, দেওয়ার পরে ব্যক্তি টুলা বান্ধা গামছা মধ্যে লিয়া বয়ে রয়েছে, আর খেলাইল না। এই লোকগুলার সময় নাই নামাজ পড়ার, কিন্তু খেলার সময় আছে। আপনি জিজ্ঞাসা করবেন কি খেলাইতেছ কে? সময়টা কাটাই। লুড্ডু খেলাও কে? সময়টা কাটাই। আরে নামাজের জন্য ডাক দিল, আর মুড়েই সময় নেই। যদি জিজ্ঞাসা করে এই লুড্ডু খেলাইতেছ, কিছু সময়টা কাটাই না। এরকম লোক কয় না কিছু। এই সমস্ত লোককে আল্লাহ তাআলা বললেন এরাই হইলেন কি? জাহেল, এরাই হইলেন কি? জালেম। এরা কি? জাহেল এবং জালেম। কিন্তু এরা ঠিকই নামাজের সময় নামাজও আসে, আবার খেলায়, আবার খারাপিও করে, আবার অন্যায় করে। ওই সমস্ত ব্যক্তির তওবা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয় না। যার তওবা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়েছে তার দ্বারা অন্যায় কাজ হইতে পারে না। যার তওবা গ্রহণযোগ্য হয়েছে তার জন্য অন্যায় কাজ হইতে পারে না। আর যার তওবা গ্রহণযোগ্য হয় নাই, তার তওবা গ্রহণযোগ্য হচ্ছে না, সে নিজেই বুঝতে পারবো। তাহলে মুনাফিকের কয়টা আলামত বলছিলাম ভাই? মুনাফিকের কয়টা আলামত? অনেক 3টা সার্টিফিকেট যদি আপনি নেন তাহলে পাক্কা মুনাফিক। আর মুনাফিকের জন্য ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। মুনাফিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম রাখছে কাফেরের থেকে শাস্তি বেশি। আদার কি আসফালি মিনান নার। মুনাফিকের জন্য যে জাহান্নাম কাফেরের থেকে শাস্তি বেশি, বললাম না কম? কাফেরের থেকে শাস্তি বেশি কেন? এই মুনাফিকি করছে কারণ এই জন্য কাফেরের থেকে শাস্তি বেশি। কাফের মুনাফেক না, মুসলমান মুনাফেক। কাফের কি না? মুনাফেক না, মুসলমান মুনাফেক। এই মুনাফেকের ব্যাপারে পরিচয় দিলেন 3টা। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা তুমিনা খানা। কথায় মিথ্যা বলে, আমানত খেয়ানত করে, ওয়াদা খেলাপ করে। ওয়াদা করছে যাও বাজারে তোমার টাকা দিয়ে দেবো, আসলে ওর দেওয়ার নিয়ত নাই। ওর দেওয়ার আসলে কি নাই? নিয়ত নাই। বাজারে যাওয়ার পরে কইছে কি, হো তোমার টাকা দিব বলছিলাম, আমি যাতে পাইতাম উই আমার দিছে না, তোমারে করতে দেই। ওটা তো ঠিক রে কইলাম না। ওর নিয়ত আগেই দিত না, মানে আপনারা সরাইছে। এরকম লোকের সাথে আমার চলাফেরা করে অভ্যাস আছে, এই জন্য আমি বলতেছি। তাহলে সে ওয়াদা খেলাপ করলো। কি করলো ভাই? যদি আপনি ওয়াদা খেলাপ করেন, যদি আমি ওয়াদা খেলাপ করি, তাহলে আমি কি মুনাফিক? আর যদি কথায় কথায় মিথ্যা বলি, সে জীবনেও স্কুলের বারিন্দায় গেল না, ওরে মাস্টার উপাধি দিলেন, ওর আসল নাম করলে কি হয়েছি না? মাস্টার করলে চিনে না? চিনে না? এটা কি বাইলবাট্টা দিতেছি? ও কোনোদিন মাস্টারি করছে? তাহলে যে মাস্টারি করলো না, যে ইমামতি করলো না, ওর যদি ইমাম সাহেব দেখেন, যে মাস্টারি করলো না, ওর যদি মাস্টার দেন, এই মিছা কথাগুলোর কি দরকার আপনি বলেন? অভ্যাসের দাস, খাচ্চত খারাপ এই সমস্ত মানুষের। এদের মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। অজাতায় মিথ্যা বলে, অজাতা, কোনো দরকার নাই। তাহলে মুনাফিকের 3টা আলামত: কথায় মিথ্যা বলা, আমানত খেয়ানত করা, ওয়াদা খেলাপ করা। এটা যদি আমার মধ্যে থাকে, আমি বড় ইমাম সাহেব থাকলেও কি বলেন তো দেখি কি? মাশাআল্লাহ, বুঝছে। তাহলে আমি যদি বড় ইমাম সাহেব থাকি, আমার মধ্যে যদি এই 3টা থাকে, ওয়াদা খেলাপ করলাম, আমানত খেয়ানত করলাম, কথায় মিথ্যা বললাম, তাহলে আমি ইমাম সাহেব কি? মুনাফিক। তাহলে আপনি মুনাফিক না? আপনি যদি এই কাজটা করেন, মসজিদে এসে ওয়াদা করলেন, তওবা করলেন আল্লাহর সাথে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সোজা পথে পরিচালিত, সোজা পথে চলতে চাই। আল্লাহর কাছে আপনি ওয়াদা করলেন সোজা পথে, আপনি মসজিদ থেকে বাইরে বেহা পথে গেলেন। আপনি কি ওয়াদা খেলাপ করলেন কি করলেন না? ওয়াদা খেলাপ। মসজিদে এসে ওয়াদা করলেন আল্লাহর সাথে, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই সূরা ফাতিহার মধ্যে এটি পড়ে কি পড়ে না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথে চলতে চাই। চাই কি চাই না? তো মসজিদে ওয়াদা করে একটা, বাইরে যা কি সময় কাটাইতেছি খেলায়া, তাহলে কি ওয়াদা ঠিক রাখছে? তাহলে আরে কি বলবেন, মুনাফিক না মুমিন? মুনাফিক। আরে ভাই, খেলা ছাড়া আপনার এত কঠিন? সাহাবীরা জান দিয়ে দিলেন আল্লাহর জন্য, সাহাবীরা মাল দিয়ে দিলেন আল্লাহর জন্য। সূরা তাওবা 111 নম্বর আয়াত, কুল ইন্না সলাতি
সূরা তাওবা 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তারা জান দিয়ে দিতে পারলেন, মাল দিয়ে দিতে পারলেন আল্লাহর জন্য, আর আপনি আল্লাহর জন্য খেলাটাই ছাড়তে পারেন না। তারপরে কি জান্নাতের আশা করা যায়? আপনি তো জান্নাতের গন্ধই পাইতেন না। তারা জান দিতে পারলেন। এই ভাই, আপনার জান দেওয়ার চেয়ে কি খেলা ছাড়া বেশি কঠিন? আপনার জান দেওয়ার চেয়ে কি বিড়ি ছাড়া বেশি কঠিন? কোনো সাহাবী আপনি মদের বোতল হাতে লওয়ার পরে নিষেধ করার সাথে সাথে ফালাই দিলেন, আর আপনি একটা বিড়ি ফালাইতে পারেন না, তাহলে আপনি জান্নাত পাইবেন না সাহাবী জান্নাত পাইব? একই কথাতে আপনারা বুঝাইতেছি, খেলাধুলা করা হারাম, আপনি বিড়ি সিগারেট খাওয়া, নিশার দ্রব্য পান করা, এগুলো ভালো না, এটা সবাই জানে। যদি আপনি মনে করেন ভালোই, নিজের জন্য যাহা পছন্দ করো, অন্যের জন্য তাহাই পছন্দ করো। অন যারা খেলায়, তারা কি খেলাটা পছন্দ করে কি করে না? করে। তাহলে যারা খেলা, যারা বিড়ি সিগারেট খা, তারা কি খাওয়াটা পছন্দ করে কি করে না? তাহলে হাদিসে বলি, যদি নিজের জন্য পছন্দ করো, অন্যের জন্য তাই পছন্দ করো, তাহলে আপনি যে খেলাটা খেলেন, এটা আমারও খেলার সুযোগ দিয়ে আবার ইমামতিটাও রাখেন। কি করেন? আপনি যে সিগারেটটা খাইলেন, এই সিগারেটটা নামাজের পরে আমারও খাইতে দিয়েন, নিজের জন্য পছন্দ। তাহলে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানাই দিলেন, নিজের জন্য যাহা পছন্দ, অন্যের জন্য তাহাই পছন্দ। আপনি সিগারেটটা খাইলেন, তাহলে নিজের জন্য যদি আপনি সিগারেট পছন্দ করে থাকেন, তাহলে ভাবিরও একটা টান দিয়েন, দাও আমি একটা টান খাইলাম, তুমিও একটা টান খাও। কি কেউ কি জার্দির বাড়িওয়ালারে কি বিড়ি সিগারেট দেয়? ছেলে মেয়েরে বুধ দেয়? এই না, ছেলে মেয়েরেও দেয় না, বাড়ির স্ত্রীরেও দেয় না, সে কাউকে সিগারেট দেয় না, জানে এটা ভালো না, না তার ছেলেরে দেয় যে বাবা একটা টান তুমিও দাও? দেয়? তাহলে তার ছেলেরে কি কয়, বাবা এই যে কিছু সময় খেলায় কাটাইয়া হোক, দেয়? তাহলে সে বুঝে, বুঝে না যে এমনটা না, সে বুঝে, বুঝার পরে না বুঝার বাহানা করে। তাহলে আমরা ওয়াদা করে গেলাম, আমরা তওবা করলাম, আমরা ওয়াদা করলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা কি চাই? সোজা পথ চাই। কি পথ চাই? না মসজিদে এসে ওয়াদা করলাম একটা, বাইরে যায় করলাম আরেকটা, তাহলে আমি মুনাফিক কিনা এইবার আপনি নিজেই বিবেচনা করেন। আপনি মুনাফিক কিনা লেহা নাই, আমি মুনাফিক কিনা আমার কপালে লেহা নাই, কিন্তু আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যে হাদিস দিয়ে জানাইলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তু'মিনা খানা। কথায় মিথ্যা বলে, আমানত খেয়ানত করে, ওয়াদা খেলাফ করে। এই তিনটা যার মধ্যে আছে সে পাক্কা মুনাফিক। এখন যদি আপনি মুনাফিক থাকেন, তাহলে আপনি কি করবেন? আপনার জন্য এবার একটা সুযোগ, এই সুযোগ যদি আপনি হারান, আর পস্তাইলে কাম হইতো না। সাগরে হারায়া যদি শহরে মাইকিং করে, ওই লোকটা কি পাইতে পারে? স্বর্ণের আংটি সাগরে হারাইছে, এখন শহরে যায় মাইকিং করছে, আমার স্বর্ণের আংটি হারাই গেছে, পাওয়া কি সম্ভব? ইহকালে হারাইছে, পরকালে যায় চিল্লা চিল্লি করবো, পাওয়া কি সম্ভব? পরকালে যে চিল্লা চিল্লি করবো, এটা আল্লাহ জানেন। সূরা সাজদা আয়াত নাম্বার 12, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহা। ওগো আল্লাহ, দুনিয়াতে কোরআন হাদিস শুনেছি, নবী রাসূলদের কথা শুনেছি, বিশ্বাস করি নাই, মানি নাই, এখন নিজ চোখে জাহান্নাম দেখতে পাইলাম, এখন বিশ্বাস হয়েছে, এখন বুঝ হয়েছে। আল্লাহ, আপনি আমাদেরকে আর একটু সময় দেন, আমরা দুনিয়াতে যাই, আমলে সালিহা করবো, নেককারগণের অন্তর্ভুক্ত হব। সুরের যেরা রিমান্ড টেনে যে সময় কেঁচা শুরু করে, কারেন্টের সেক দেয়, তখন কার চুরি করতাম না। তদ্রুপ আপনি রোজি সময় কারেন্টের সেক জাহান্নামে নেওয়ার পর দিব, তখন আপনি বলবেন, আল্লাহ আমরা আরেকটু সময় দাও। আল্লাহ তাআলা তখন কি বলেন জানেন? আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিন 59 নম্বর আয়াত, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপিষ্ঠগণ, আজকে নেককারগণ হতে দূর হও, দমক দিবেন সেই দিন। আপনি সময় চাইবেন, আল্লাহ তাআলা বলবেন, ইজা জা আজালুহুম, সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আর সময় দেওয়া যায় না, আর সময় দেওয়ার সিস্টেম নাই। আইছে কি কেউ কব্বর থেকে? আপনিও আসতে পারবেন না, আপনিও এই কথা বলবেন। এটা আল্লাহ তাআলা জানেন। অপরাধী করার পরে অপরাধী লোকদেরকে যখন শাস্তি দিবেন, তখন অপরাধী লোকগুলো এগুলো বলবে। তা আমরা আজকে আপনাদেরকে যে বুঝটা দিলাম, আপনার মতোই কৃষক, আপনার মতোই শ্রমিক, আপনার মতো একজন গাড়ি চালায়, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার মতোই একজন কৃষক, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারেন না বলেন? তাহলে ইচ্ছা করলে নিয়ত করলে পারা যায় কি যায় না? কি করেন? পারা যায় না? ইচ্ছা করলে কি এরকম সিগারেট আপনার মতো আমার মতো অনেক মানুষ খায়া বাদ দিছে। সাহাবীরা মদ খাইতেন, মদের বোতল মুখে নেওয়ার পর, ডালার পর, নিষেধ করার পর অটকায় ফেলায় দিলেন। তারাও তো মানুষ, তারা পারলেন, আপনি কেন পারবেন না? আর এই সিগারেট, বিড়ি, ধূমপান, কোনো কোম্পানি নিজের দোষ কয় না, কিন্তু সিগারেটওয়ালা নিজের দোষ নিজে কয় না, কয় না? আরে ভাই, তাহলে আপনি কি জবাবটা দিবেন? আপনি বলেন।
যে আবিষ্কার করছে সে নিজেই বলছে ধূমপান বিষপান, ধূমপান স্বাস্থ্যের ক্ষতি করে। কাবুলিরা বলতো কি দেশ আইলাম রে, কি দেশের গুণ, একই গাছে পান সুপারি চুন, মানে পানের মধ্যে বগে পায়খানা করছে সাদা দেহাটা, আর সুপারি